তো থাম্বনেলে তোমরা যেরকম দেখেছো যে আজকে আমি অনেক খুশি, তার কারণ হচ্ছে যে আমি মোটামুটি 1 বছর আগে একটা গাড়ি নিয়েছিলাম, 3 চাকার একটা গাড়ি। তো সেই গাড়িটা চালিয়ে মানে সেটা কিস্তি থেকে টাকা নিয়ে গাড়িটা কিনেছিলাম, আর সেই গাড়িটা চালিয়ে মোটামুটি দিন পথ আমার বেশ ভালো যাচ্ছিল। তো গাড়িটা মোটামুটি এখন থেকে 3 মাস 3.5 মাস আগে গাড়িটা খারাপ হয়ে যায়, একদম বাজেভাবে খারাপ হয়ে যায়। তো সেই কারণে গাড়িটা নিয়ে আমি কোনো কাজকামও করতে পারছিলাম না। আর আমার সংসারের পরিস্থিতি দিন দিন খুব খারাপ হতে যাচ্ছিল, যার কারণে আমি যে কামাই করতে পারছিলাম না অন্য কোনো সাইডে। আর আমার মাসে মাসে কিস্তি আছে, সেগুলো দিতে হয়, প্লাস আমার সংসারে তো অবশ্যই খরচা আছে। হ্যাঁ, বাজার করতে হয়, বাচ্চার এটা সেটা, আমাদের নিজের সবকিছু মিলিয়ে একটা খরচা তো আসেই সবার সংসারেই। তো সেরকম হতে হতে খুব খারাপভাবে আমার দিনগুলো কাটছিল। আর তারপরে অনেক তার কাছে গিয়েছি যে আমাকে কিছু হয়তো টাকা দাও, আমি গাড়িটা সারিয়ে পরে হয়তো টাকাটা দিয়ে দেবো, হয়তো কি পরে টাকাটা দিয়ে দেবো, কিছুদিন পরে টাকাটা দিয়ে দেবো। তো অনেকের কাছ থেকে গেছি, ওরকম কারো কাছ থেকে পাইনি, সবাই বলছে হয়তো নেই, কারো কাছে আছে তাও দেবে না। তো এরকম করতে করতে একটা দাদা আছে, আমার বয়সে অনেকটাই বড়, তো সে দাদা আছে। তো তার সাথে আমার এরকম দেখা হয়, আর সে বলে যে কি খবর, নর্মালি এরকম কথাবার্তা হতে, তাকে বললাম দাদা আমার এরকম অবস্থা, যদি পারেন আমাকে একটু কিছুদিনের জন্য কিছু টাকা দেন, আমার গাড়িটা আমি ঠিক করে নিই, তারপরে আমি আবার আপনার টাকাটা দিয়ে দেব। তো বললো ঠিক আছে, আজকে হবে না, তুই 2-3 দিন পরে আমার সাথে দেখা কর। তো 2-3 দিন পরে তার কাছে গেলাম, আর তার কাছে যাওয়ার পর সে বলল টাকাটা নিচ্ছিস ঠিক আছে, সময় মতো টাকাটা দিয়ে দিস, যত তাড়াতাড়ি পারিস। তো ঠিক আছে, সেই টাকাটা নিয়ে আসলাম, আর সেই টাকাটা নিয়ে আসছি। আর সেই টাকাটার খুশির কারণটাই হলো যে টাকাটা নিয়ে আসছি, ওই টাকাটা দিয়ে এখন আমি গাড়িটা ঠিক করব। গাড়িটা ঠিক করলে আশা করা যায় আবার হয়তো আমি কামাই করতে পারবো, আমার সংসারটা হয়তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে আসবে। মানে অতটা হয়তো ঠিক না হতে পারে, কিন্তু অনেক দিন ধরেই আমি বসেছিলাম, 2-2.5 মাস 3 মাস থেকে বসেছিলাম। তো তার কারণে আমার সংসারেতে একটু বাজে প্রভাব পড়েছে, যেটা হয়তো এখানে ওখান থেকে ধার দূর করে টাকা নেওয়া আছে, চলতে হয়েছে। তো এই কারণেই খুব মানে পরিস্থিতি খুব খারাপ, এখন পর্যন্তই খারাপ আছে। তো টাকাটা নিয়ে আসছি, গাড়িটা ঠিক করব, ঠিক করার পর গাড়িটা চালিয়ে আর মোটামুটি হয়তো ভগবানের আশীর্বাদে হয়তো আমার দিনগুলো হয়তো আবার ঠিকঠাক চলবে। এটাই বাস জানানোর ছিল। আর হয়তো অনেকে বলবে এটা বলার কি হলো, কারণ আমি বলছি এই কারণেই যে আমার মতো হয়তো অনেকেই আছে, আবার যারা আমার মতো পরিস্থিতি আছে তারাই বুঝতে পারবে যে আসলে এই পরিস্থিতিটা যারা আসে বা যে আছে এরকম পরিস্থিতির মধ্যে, তো তারাই বলতে পারবে, বুঝবে আর কি আমার যে কষ্টটা, আমার যে পরিস্থিতিটা। আর বাস এতটুকুই জানার ছিল। আর যারা হয়তো দেখছো, হয়তো তারা এরকম জানো না যে এরকম পরিস্থিতি পড়লে কিরকম অবস্থা হয় আর কি। আর আমাদের মতো এরকম গরিব পরিবারের থেকে হলে অবশ্যই তারা বুঝবে। আর এটা বলার কারণ এই জন্যেই যে সবাইকে জানালাম, ঠিক আছে। আর যাকে ভালো লাগবে না তো তাদেরকে কিছু বলার নেই। আর যদি কাউকে আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করে দিন, শেয়ার করে দিন, যাতে আমিও একটু ভিডিও করার যে একটু মানে কি বলে ইচ্ছা, সেটা জানি আমার আগ্রহ জাগবে যে হ্যাঁ হয়তো কিছু মানুষ হলেও দেখছে যে আমার কথাবার্তা বা আমি যেটা করি। আর আমি যেই ভিডিওগুলোই করছি, কয়েকটা ভিতরে 2-3টা ভিডিও দিয়েছি, 2টো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে নতুন। তো এই যেগুলো ভিডিওগুলো দিচ্ছি সেটা আমার একদম মানে আমার জীবনে, আমার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেই সমস্ত ভিডিওগুলোই দিচ্ছি, সেগুলোই আর কি বাস একটু আমি দেখানোর চেষ্টা করছি, বাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন।